আসসালামু আলাইকুম। আমাদের এক রাত 2 দিনের সিলেট ভ্রমণ গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের যাত্রা শুরু হয়েছিল টঙ্গীর স্টেশন রোড থেকে। আমরা গিয়েছিলাম বিলাস পরিবহনের এসি বাসে। ঢাকা থেকে সিলেটের বিলাস পরিবহনের এই ইকোনমি ক্লাস বাসের জনপ্রতি ভাড়া 900 টাকা। আমরা রাত 12টা 30 মিনিটে টঙ্গী স্টেশন রোড থেকে রওনা দিয়েছিলাম। সকাল 6:30টার দিকে আমরা সিলেটের হুমায়ুন চত্বরে নেমে যাই। হুমায়ুন চত্বর থেকে 100 টাকা সিএনজি ভাড়া দিয়ে আমরা চলে যাই ধোপাদিঘির পাড়ে অবস্থিত হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে। এই হোটেলটিতে এর আগেও আমি ছিলাম। তাদের সার্ভিস আমার কাছে বেশ ভালো লেগেছিল, এই জন্য আবার তাদের এখানে আসা। 3 জনের ধারণ ক্ষমতা সম্পন্ন সুপার ডিলাক্স এই রুমটির এক রাতের জন্য ভাড়া 6000 টাকা। তবে একটি বিশেষ ডিসকাউন্টে আমাদের ভাড়া পড়েছিল 3600 টাকা। সাথে 3 জনের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। রুমের মান যথেষ্ট ভালো ছিল। যেহেতু আমরা রাতের বেলায় জার্নি করে এসেছিলাম, আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা একটি সিএনজি রিজার্ভ করি সারাদিনের জন্য, যেটির ভাড়া পড়েছিল 1700 টাকা। সেখান থেকে প্রথমে আমরা যাই সিলেট স্টেডিয়ামে। সিলেট স্টেডিয়াম থেকে আমরা মালিনীছড়া চা বাগানে। আমার দেখা সিলেটের সব থেকে সুন্দর চা বাগান এটি। মালিনীছড়া চা বাগানে কিছুটা সময় কাটানোর পরে সিলেট ভোলাগঞ্জ রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা রওনা দেই ভোলাগঞ্জে সাদা পাথরের উদ্দেশ্যে। সাদা পাথরে যাওয়ার আগে আমরা ভোলাগঞ্জে সদ্য উদ্বোধন হওয়া পানসি রেস্টুরেন্টে আমাদের দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম। আমাদের 2 জনের দুপুরে খাবারের দাম পড়েছিল 550 টাকা। সেখান থেকে আমরা যাই সাদা পাথরে যাওয়ার নৌকা ঘাটে। সাদা পাথরে যাওয়ার নৌকার ভাড়া 800 টাকা। একটি নৌকায় সর্বোচ্চ 8 জন যাওয়া যায়। নৌকা ভাড়া নেওয়ার সময় আপনাদেরকে 2টা রিসিট দিবে। একটি রিসিট যাওয়ার সময় নৌকার মাঝিকে দিয়ে দিবেন এবং আরেকটি আসার সময় নৌকার মাঝিকে দিয়ে দিবেন। 10 মিনিটের একটি মনোমুগ্ধকর নৌকা ভ্রমণের পরে আমরা পৌঁছে যাই সাদা পাথরে। আমরা গিয়েছিলাম জুন মাসের 7 তারিখে। প্রচন্ড পরিমাণে রোদ ছিল, আর যেহেতু এর আগের কয়েকদিন বৃষ্টি হয় নাই, পানি অনেকটাই কম ছিল। আমার পরামর্শ থাকবে একটু বৃষ্টি হলে তারপরে আপনারা সাদা পাথরে ঘুরতে আসেন, তাহলে আপনাদের কাছে ভালো লাগবে। প্রায় 2 ঘন্টা সাদা পাথরে থাকার পরে আমরা সন্ধ্যার আগ মুহূর্তে রওনা দেই সিলেট শহরের উদ্দেশ্যে। আমরা সরাসরি আমাদের হোটেলে চলে যাই এবং হোটেল থেকেই রাতের খাবার অর্ডার করি। খাবারের মান যথেষ্ট ভালো ছিল। আমরা পরের দিন সকালে হোটেলের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট করে নেই। এখানের খাবারের যেই মেনুগুলো ছিল বেশ ভালো ছিল আর সুস্বাদু ছিল। সকালে খাবার শেষ করার পরে আমরা হোটেল থেকে চেক আউট করি এবং ঢাকার উদ্দেশ্যে রওনা দেই।
আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে আবার ইনশাল্লাহ আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।